Shah Rukh Khan, the big superstar. So I just like to talk about 3-4 minutes because ওই সময় সালমান শাহকে ব্যান করা কঠিন ব্যাপার, কিন্তু আমি কঠিনভাবে ব্যান করে দিল। চিন্তা করা যায় না যে এত কুইক কেউ এত জনপ্রিয়তা লাভ করতে পারে। আপনারা জানেন হয়তো সালমান শাহ বড় হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিটাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত। আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম। সালমান শাহ উনি সবার স্বপ্নের নায়ক। ডন যদি অপরাধী হয় তার বিচার করেন। ডনকে নিয়ে বেশি ফোকাস, কারণ ডন ফিল্ম আর্টিস্ট। সালমান শাহকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কত ধরনের নোংরামি হয়েছে, নোংরা রাজনীতি হয়েছে, তার উপরে কয়েকবার হামলা হয়েছে। সালমান শাহের হত্যার বিচার চেয়ে ডন শামিরার ফাঁসি চেয়ে বন্ধু শাহরুখ খান কি বললেন? সালমান শাহ বাংলাদেশের সিনেমার সুপারস্টার, যাকে আমরা বাংলা শাহরুখ বলতাম। তার মৃত্যুর 29 বছর পরও বিচার হয়নি। আর তার কাছের বন্ধু বলিউডের কিং শাহরুখ খান এবার নতুন করে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন। এছাড়াও দর্শক এই ভিডিওতে সালমান শাহ হত্যার নতুন আরেকটি তথ্য ফাঁস হয়েছে। সালমান শাহর মৃত্যুর আগেই আরও কয়েকবার তাকে হত্যার চেষ্টা করেছিল। মানে সালমান শাহকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কত ধরনের নোংরামি হয়েছে, নোংরা রাজনীতি হয়েছে, তার উপরে কয়েকবার হামলা হয়েছে এবং ওনার উপরে যখন হামলা হয়েছে তখন উনি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করছিলেন। তো সেই সংবাদ সম্মেলনে উনি দেশবাসীর কাছে, রাষ্ট্রের কাছে ওনার জীবনের নিরাপত্তা চেয়ে মানে সংবাদ সম্মেলনটা করছিলেন। এরপরে উনি ওনার 2জন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং উনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন সেই সময় থেকে, যখন ওনার উপরে 3বার হামলা হয়েছে। একবার হামলা হয়েছে তেজতুরি বাজারে একটা নাটকের শুটিংয়ে, আরেকবার হামলা হয়েছে আবাহনী মাঠের এখানে রাতে। তো সেই হামলায় অতর্কিতভাবে ওনার উপরে হামলা করা হয়েছে। উনি যখন ওদেরকে ঠেকাইতে গেছে তখন ওনার হাতে কোপ লাগছিল, এই হাতে। তো এইসব ঘটনা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনারা নিয়ে যে নোংরামি এবং উনি মারা যাওয়ার আগের 3 মাস, জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস ওনারা নিয়ে যে কত ধরনের অপপ্রচার হয়েছে মিডিয়াতে, মানে তখন যে নাম সর্বোচ্চ ম্যাগাজিন ছিল ওইসব ম্যাগাজিনের মানে অনবরত ওনারা নিয়ে মিথ্যা বানোয়াট মন গড়া মানে গল্পগুলি করা হয়েছে, একের পর এক ছাপানো হয়েছে। এবং ওনাকে নিয়ে উনি শাবনূরকে বিয়ে করছেন এইরকম একটা নিউজ ছাপানো হয়েছে তখন, যেই নিউজ মানে যেখানে কোনো প্রমাণ ছাড়া, কোনো ধরনের কাবিন বা কোনো ডকুমেন্ট ছাড়া এই ধরনের একটা নিউজ ওই সময় একজন নায়কের মানে যখন মানে খুব তুঙ্গে যখন উনি, তখন এই ধরনের মানে একটা নিউজ একটা নায়ককে একদম ধ্বংস করে দিতে পারে। যেখানে কোনো প্রমাণ নাই সেখানে এই ধরনের নিউজ তৎকালীন একটা সিনে সাপ্তাহিকীতে কীভাবে প্রকাশ হয়? তো সেই যে এই ধরনের ধারাবাহিকভাবে এই ঘটনাগুলি, এগুলো নিয়ে কিন্তু কি কথা বলে না। বারবার একটা কথা কতিপয় লোকজন বলে যে আত্মহত্যা। একটা মানুষ যদি আত্মহত্যা করবেই, তা ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, তো লাইসেন্স করা পিস্তল রেখে কেন উনি ফ্যানের সাথে ঝুলবে? আমাকে এই কথাটার মানে জবাব দেন। তো ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, উনি চাইলে সেই পিস্তল দিয়ে ওনারা শেষ করতে পারতো যদি ওনার আত্মহত্যা করার ইচ্ছেই থাকতো। আর যেই সিলিং ফ্যানের সাথে ওনারা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এটা কে দেখছে? পুলিশ দেখছে? প্রতিবেশী কেউ দেখছে শুধুমাত্র ওই ফ্ল্যাটে ওই আগের রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত, মানে এই ঘটনা ফ্ল্যাশ হওয়া পর্যন্ত যারা ছিল, উপস্থিত ছিল, আবুল, ডলি, মনোয়ারা, তারপরে সামিরা, তারা দেখছে। তাদের যে পালিত বাচ্চা ছিল ওমর, সে পিচ্ছি ছিল। তো এতগুলি মানুষ বাসায় ছিল, ওই বাসায় যদি উনি আত্মহত্যা করে থাকে তাদের কি দায় নাই? তারা যখন দেখছে উনি মানে সালমান শাহ ফ্যানে ঝুলন্ত অবস্থায়, তাদের উচিত ছিল কি তার বাবা মায়ের খবর দেয়া, প্রশাসনকে খবর দেয়া, তারা আইসা ওই ডেড বডি নামাবে। তো তারা ওইখান থেকে ডেড বডি নামাইছে, মানে রশিকাইটা নিচে নামাইছে, নামায় এই তেল মালিশ করার কি প্রয়োজন হয়েছিল? তারপরে ওনার পরনে যে পোশাক ছিল সেই পোশাক চেঞ্জ করার কি প্রয়োজন হয়েছিল? এরকম অনেক অসঙ্গতি আছে। যে ফ্যানটার সাথে ওনার ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সেই ফ্যানটার কোনো ক্ষতি হয় নাই। একটা এত ওজনদার একটা মানুষ, ওনার তো বডিতে মানে ওনার ভালো ওজন ছিল, তো ওই মানুষটা যখন ঝুলার পরে ফ্যানের উপরে যে বাটি থাকে সেই বাটি ভেঙে যাওয়ার কথা, ফ্যানের যে পাখা সেগুলি বেঁকা হয়ে যাওয়ার কথা, মানে অনেক আলামত ফ্যানেই থাকার কথা। সেই ফ্যানটাই তখন জব্দ করে নেছি, মানে যারা ক্রাইম সিন সংগ্রহ করছে ওই সময়, তখন ফ্যান আলামত হিসেবে জব্দ করে নাই। অনেক মানে ক্রাইম সিন জব্দ করার ক্ষেত্রে অনেক কিছুর অসঙ্গতি ছিল। এবং ওই ফ্যানটা যখন পিবিআই মানে দায়িত্ব পায় তদন্তের, তখন পিবিআইও আমলে নেয় নাই। পরে এটা নিয়ে যখন লেখালেখি হয়েছে তখন তারা সম্ভবত ফ্যানটা আনতে গেছে কিনা জানি না, বা ওই মানে এই যে এত কিছু অসঙ্গতি রাইখা পিবিআই দীর্ঘ সময় নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দাখিল করলো। এখন মহামান্য আদালত পিবিআইকে নির্দেশ দিছে যে আপনারা তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। পিবিআইকে কি এটা বলছে যে আপনারা তদন্ত প্রতিবেদন মানে আদালতে জমা দেওয়ার আগে সংবাদ সম্মেলন করে সেটা প্রকাশ করেন? এরকম কিছু বলে নাই। তাহলে পিবিআই যে প্রধান ছিল তখন উনি সংবাদ সম্মেলনের আয়োজন করে মানে এইটা কেন প্রকাশ করলো? মানে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে পিবিআই
তখনকার যে তদন্তকারী সংস্থা প্রেস মিটে তখন এইটা মানে প্রকাশ করলো 5টা কারণ দেখিয়ে সালমান শাহ আত্মহত্যা করছে, মানে এই জিনিসটা প্রকাশ করা মানে সালমান শাহর চরিত্র হরণ করা। হয়তো সালমান শাহ বড় হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিটাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত। আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম হতো। সালমান শাহ উনি সবার স্বপ্নের নায়ক। উনি এমন একজন মহানায়ক যাকে আসলে মিস না করার কোনো অপশন নেই, এবং তাকে নিয়ে আমার মনে হয় না যে কোনো নেগেটিভ কোনো লাইন আছে, ডেফিনেটলি পজিটিভ লাইন আছে। তার কাজ, একটা মানুষের কাজ যে বাঁচিয়ে রাখতে পারে সেটা উনি সবচেয়ে বড় এক্সাম্পল আই থিঙ্ক। আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম হতো। বিকজ আমি যদিও ওই সময় অনেক ছোট ছিলাম, বাট যখন কম্প্যারিজনে দেখি উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কীরকম ছিল, বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল, অলমোস্ট কাছাকাছি ছিল। তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। যদিও আমি সিনেমার মানুষ না, সিনেমা নিয়ে বলা আমার মুখে শোভা পায় না, তবুও বলবো যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সব কিছু অন্যরকম করতে পারি। এটা একটা অনেক বড় আফসোস যেটা আমরা আজীবন বহন করি। সালমান শাহ উনি সবার স্বপ্নের নায়ক, আমারও স্বপ্নের নায়ক। ছোটবেলায় আসলে যখন সিনেমা দেখতে বসতাম সালমান শাহ সিনেমাই দেখতাম, শুক্রবার মানে সালমান শাহের একটা সিনেমা। আর উনি আসলে এতটা সুন্দর আমার মানে এখনো চোখে তার চেহারায় ভাসে, সে এতটা স্টাইলিশ। 90 দশকে আসলে তার মতো স্টাইলিশ নায়ক আর একটাও ছিল না এখন পর্যন্ত। এখন যারা যে স্টাইলটা মানে ক্যারি করে এটা আসলে সালমান শাহ 90 দশকে করে আসছে। সো উনি বেস্ট, উনি এখন পর্যন্ত বেস্ট, হি ইজ দ্য প্রপার সুপারস্টার। সো তার জন্য আসলে অনেক দোয়া। ডন যদি অপরাধী হয় তার বিচার করেন। ডনকে নিয়ে বেশি ফোকাস, কারণ ডন ফিল্ম আর্টিস্ট, ফিল্মের অবস্থা এমনি ভালো না, এটার ভিতরে আর এই ধরনের জিনিসগুলো ভালো লাগতেছে। নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেহেতু আগের মামলাগুলোতে তারা আগের রায়গুলোতে আগের রিপোর্টগুলোতে তার ফ্যামিলি সন্তুষ্ট না বিধায় তারা নতুন করে আবার একটা মামলা দায়ের করেছে, এবং আদালত সেই মামলা বা থানা বা আইন সেই মামলাটা আমলে নিয়ে তদন্তের জন্য এটা নির্দেশ দিয়েছে। সালমান ভাইয়ের মৃত্যু কিন্তু আসলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে, চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতি। তার মৃত্যুটা কি আত্মহত্যাজনিত না হত্যাকাণ্ড সে ব্যাপারে আমি তো নিশ্চিত না। সে ব্যাপারে এর আগের তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে, তারা মেডিকেল রিপোর্টও বলেছিল আত্মহত্যা, এবং বিভিন্ন সংস্থা যারা ইনভেস্টিগেট করেছে তারাও বলেছে আত্মহত্যা। লাস্টলি মানে সর্বশেষ যে তদন্ত হয়েছে সেটা সম্ভবত পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটা ওরা করেছে, ওদের তদন্ত আগের পূর্বেকার তদন্তের মতোই রিপোর্ট দিয়েছে। হয়তো সেটা তার ফ্যামিলিকে সন্তুষ্ট করতে পারেনি, বিধে তার ফ্যামিলি অধিকতর তদন্ত অথবা মামলাটাকে একটি হত্যাকাণ্ড মামলা হিসেবে দায়ের করেছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।